আজকে মাতৃভাষা দিবস। সেই মাতৃভাষা দিবস উপলক্ষে আমি চেষ্টা করছি জীবনানন্দের কবিতা পাঠ করার। জীবনানন্দের কবিতা জীবনানন্দ লিখেছেন রূপসী বাংলা। আমার মনে হয় যেন জীবনানন্দ না পড়লে বাংলাকে চেনাই যায় না, ভীষণ অধরা থেকে যায়। আর মাতৃভাষা মানেই তো মাতৃভূমি, মাতৃভূমির সঙ্গে তো ভীষণ মাতৃভাষা জড়িত। মায়ের ভাষা নয়, মানে যে ভাষায় আমরা বড় হয়েছি সেই ভাষাই মাতৃভাষা। তাহলে বঙ্গভূমি আমার মা, সেই হিসেবে জীবনানন্দের কবিতা রূপসী বাংলা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের হিজলের অসতের করে আছে চুপ। ফণি মনসার ছোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানে সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। নমস্কার।